হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো তোমাদেরকে সবাইকে আমি জানাই। তোমাদের পরিবারের জন্য আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি বলছি। আজকে দেখেছো আমাদের বাড়ির সবগুলো বাচ্চা পিকনিক খাবে, তাই সব কিছু আয়োজন করেছে। ওরা এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে কফি বানানো হয়েছে। কফি খাবে ওরা সবাই মিলে, আর ব্রেড চপ, আর হয়েছে তোমার কি বলে ডিম চপ, এগুলো মিলে ওরা খাবে। সব কিছু রেডি করছে, সবাইকে দিচ্ছে। দেখেছো এই যে কফি, এটা এখন সবাই খাবে ওরা। আর এদিকে দেখেছো আমার ছেলে হাতে নিয়ে দেখাচ্ছে যে মা আমি এখন খাবো। জানো তো বন্ধুরা, এবছর আমরা পিকনিক খাই নাই, কারণ আমাদের ভাসুরের শরীরটা ভালো ছিল না বলে সবারই মনটা ভালো না। তো বাচ্চারা তো খাবেই, ওটার জন্য সব বাচ্চারা মিলে পিকনিক করছে। আর এই যে এখানে হয়েছে কেক রেডি করেছে, কেকটা অবশ্য কিনে আনলেই আমার ভাতিজি বানিয়েছে। যতটুকু পারছে, ও ছোট তাও সুন্দরই বানিয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আমাদেরকে অল্প অল্প দিয়েছিল। তাই দেখো সবাই মিলে কেকটাকে কাটছে। ও বলছে ও কাটবে, ও বলছে ও কাটবে, তো সবাই বলছে আমিও টাকা দিয়েছি আমিও কাটবো, তাই সবাই মিলে কাটছে। কেউ কাটছে, কেউ খেতে দিয়েছে, আবার আমাদেরকেও দিয়েছে অল্প অল্প করে, আমরাও টেস্ট করে দেখলাম। আর এখানে সব জাল বসে আছে, দেখছে ওরা কিভাবে বানাবে কি না। ও হয়েছে রাঁধুনি মেন, মানে কারিগর আমাদের। কারিগর মানে আমার ভাতিজা, ওই রান্না করবো, ভীষণ ভালো বানায়, মটন বানাচ্ছে দেখো। আইটেম হয়েছে আলু রেডি করেছে, ভেজে সব কিছু রেডি করে নিয়েছে। আর ওরা হয়েছে 4জন হেল্পার, মেয়েরা। এই যে ওরা হয়েছে 4জন হেল্পার। আমার জাল হ্যাপি নিউ ইয়ার বলছে আমাকে, হাই গাইস বলছে আর হাসছে, দেখো না সব আমার জাল। আর এই যে এদিকে সব চিকেন বানানো হচ্ছে, মটন বানানো হচ্ছে। আমাকে তো তোমরা সবাই চিনোই। এবার হয়েছে সিম্পল, না হলে ওরা খেতে পারে না, এটা ওটা খেয়ে ওরা খেতে পারে না, লাস্টে দিয়ে কি হয় সব ফেলানো যায়। ওটার জন্য এবার মটন, চিকেন আর পকোড়া আর স্যালাড আর কিছু না, বাস প্লেন রাইস বানানো হয়েছে। এই যে সবাই আগুন তাপছে এখানে, আমার ভাসুর, আমার দেওর, আমার শ্বশুর, আমার ভাতিজা, সবগুলো এখানে বসে আছে। কেউ মোবাইল দেখছে, কেউ গেম খেলছে মোবাইলে, কেউ গল্প করছে, দেখেছো। আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। অবশ্য বক্স চালানো হয়েছিল, আমি ঘরে এসে বক্সটা দিয়েছি এখানে, না হলে শোনা যাবে না যে কি বলছি কিনা। আর তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে বন্ধুরা কমেন্টে। সব কিছু এখানে আয়োজন করা হয়ে গিয়েছে, গরম মশলা দিচ্ছে, দেখেছো। কি কি বলছে, কি দিতে হবে কি না, সবাই বসে বসে দেখছে। আর ওরা খালি বারে বারে বলে হাই গাইস, হাই গাইস। আমার ছেলে আমার মোবাইলের সামনে এসে, ক্যামেরার সামনে এসে। আর এদিকে ওকে আমি বলছি যে তুমিও একবার হাই বলে দাও আমার ভাতিজাকে। দেখেছো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে? যে লাস্টে দিয়ে ওদের সব রেডি করা হয়েছে, রান্নাও হয়ে গিয়েছে, এখন ওদেরকে খেতে দিয়েছে। সবাই গল্প করছে আর খাচ্ছে। এই যে মাটন, চিকেন, স্যালাড আর পকোড়া। ওরা কি হাসছে দেখেছো। আমি যে ভিডিও করছি আমাকে মানা করছে, করবে না করবে না, কাকিমুনি লজ্জা লাগে। আমি বলছি কিসের লজ্জা, এটা কিচ্ছু হবে না। না আমি খেতে বসেছি, আমাকে সবাই দেখবে আমার ভাতিজি বলে। আমি বলছি কিচ্ছু হবে না। ও দেখেছো এদিকে চিকেন রেডি করছে, মটনও। আমি ওকে বলছি অল্প দেখে নাও, আমার ক্যামেরার দিকে ও হাসছে আর দেখছে এদিকে, আবার বলছে সবার জন্য হবে কি না। এই যে স্যালাড। বন্ধুরা, তোমরা কে কে পিকনিক খেয়েছো, তোমাদের নতুন বছরটা কেমন গিয়েছে বলবে অবশ্য। এই যে আরেকজনে বলছে রান্না ভীষণ ভালো হয়েছে। সবাই কি সুন্দর করে খাচ্ছে। আর তোমাদের কাছে সত্যি বলতে গেলে কি করতো, আমি আগে ভিডিওটা শেয়ার করতে পারি নাই, টাইম ছিল না। কারণ ভিডিওটা তো অল্প মিলাতে হবে, তাই না বন্ধুরা। তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ভিডিওটা। বন্ধুরা তোমরা এভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দেবে। ওদেরকে সবাইকে আমি বলছি তোমরা পাশে দাঁড়াও, আমি ফটো উঠাবো, ভিডিও করব তোমাদের, তাহলে চিহ্নটা থাকবে। ওকে বাই বন্ধুরা, আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে।